আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসল তরমুজ না, এটা মাটি দিয়ে তরমুজ আকৃতির একটা ব্যাঙ বানানো হয়েছে। এখানে টাকাও দেখ, এই মেলায় আসলে শৈশবের কথা মনে পড়ে যাবে। গ্রামীণ এই মেলাগুলো আসলে ঘোরার মজা আলে। প্রায় এটা কতখানি আছে কাকা? 3 কেজি হবে। 3 কেজি রয়েছে এই খুঁটিতে। কত দাম পড়বে এটার? 300 টাকা। 300 টাকা। এই মেলায় বিভিন্ন আকৃতিতে, মাছের আকৃতিতে মিষ্টি বানানো হয়েছে। এক একটা মিষ্টির ওজন প্রায় 3 থেকে 3.5 কেজির মতো হবে। কেউ বলে কাঁকড়ার ঠ্যাং, কেউ বলে বগের ঠ্যাং, কেউ বলে ঝুরি। আপনারা কি বলেন? আমরা বলি ঝুরি। ঝুরি। এটা হলো সেই বগুড়ার ঐতিহ্যবাহী দই, যেটার সুনাম শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও এই দইয়ের সুনাম রয়েছে। ও মিলন মেলা। গ্রামীণ মেলা মানেই এক অন্যরকম উৎসবের আমেজ। নাগরদোলা, জিলাপি ভাজা আর রং বেরঙের বেলুন, বরিন্দা লাড্ডু আর মুখরোচক খাবারের মিলন মেলা। ঠিক আমরা আজকে ছুটে চলেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার এক গ্রামীণ মেলা। আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আমরা এখন চলে আসছি বগুড়ার সেই ঐতিহ্যবাহী গ্রামীণ পৌষ মেলা বলে, এটা বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অবস্থিত। আজকে আমরা এই গ্রামীণ মেলা ঘুরবো এবং মেলা কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে বড় বড় মাছও পাওয়া যায়। ভাই, মাছ কততে নিলেন? মাছ হলো 2000। 2000 টাকা। আপনি কি জামাই নাকি? না, মানে এখানে আসলে মেলায় শুধু মিষ্টি বা জিলাপি ছাড়াও এখানে বড় বড় মাছ পাওয়া যায়। দেখেন কত বড় মাছ কিনছে। হ্যাঁ, কত হলো ভাই এই মাছটা? 2000 টাকা। 2000 টাকা। এটা কি মাছ? ব্রিগেড মাছ। 2000 টাকাতে উনি বিশাল বড় একটা ব্রিগেড মাছ কিনছে। আমরা মেলা ঘুরবো। কি কি মাছ তুলছেন আজকে? কাতল, ব্লাড কাপ, বড় 10 কেজি পর্যন্ত ব্রিগেড বেচা হয়ে গেছে। 5 কেজি পর্যন্ত। এই মেলা কয়দিন চলে? মেলা 2 দিন চলে। 2 দিন চলে। পুরো দামে চলবে। এটা কি মেলা বলে? এটা মোস্তাইল মেলা। মোস্তাইল মেলা। দর্শক, এটা বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলার মোস্তাইল মেলা নামে পরিচিত। হ্যাঁ, এই মেলাটি সাধারণত 2 দিন হয়ে থাকে। এখানে বড় বড় মাছ থেকে শুরু করে বড় বড় মিষ্টিও পাওয়া যায় এই মেলায়। হ্যাঁ, বড় মাছের মিষ্টিও আছে। মাছের মিষ্টিও আছে এখানে। আচ্ছা, আমরা ঘুরে দেখি। কি এটা? হাওয়াই মিষ্টি। হাওয়াই মিষ্টি কত করে? 5 টাকা। 5 টাকা। দর্শক, যারা হয়তো বা ছোটবেলায় অনেক সময় এখন বড় হয়ে গেছেন, মেলায় আসছেন, তারা এই জিনিসটা অবশ্যই খাইছেন। এটা হলো হাওয়াই মিষ্টি। হাওয়াই মিষ্টি। এটা কিভাবে বানান? এটা মেশিন আছে। মেশিন দিয়ে চিনি দিয়ে বানায়। 5 টাকা পিস চিনি দিয়ে বানায়। কতগুলো নিয়ে এসেছিলেন আজকে? আমি নিয়েছিলাম 260 পিস। 260 পিস। মোটামুটি ওনার বেচা শেষ হয়ে গেছে। আর 9 পিসই আছে। এই যে মামা মাছ কত বড়? কয় কেজি হবে এটা? 6 কেজি। বিশাল বড় ওজনের মাছ। এই মাছটি দেখেন প্রায় 5-6 কেজি ওজন হবে। কত করে কেজি বেচতেছেন? 300। বগুড়ার ঐতিহ্যবাহী দই এই মেলায় উঠেছে। বিভিন্ন ধরনের দই পাওয়া যায়। এটা কি সরা দই না মামা? এটা কত করে পিস বেচতেছেন? একটু হাতে দেন না। এটা হলো সেই বগুড়ার ঐতিহ্যবাহী দই, যেটার সুনাম শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও এই দইয়ের সুনাম রয়েছে। এই মেলায় বগুড়ার সেই ঐতিহ্যবাহী দই পাওয়া যায়। এই যে দইয়ের সরা, এটা 140, 50, 200 টাকা বিক্রি হয় অনেক সময় অনেক জায়গায়। এগুলোকে কি বলে মামা? কেউ বলে কাঁকড়ার ঠ্যাং, কেউ বলে বগের ঠ্যাং, কেউ বলে ঝুরি। আপনারা কি বলেন? আমরা বলি ঝুরি। ঝুরি। হ্যাঁ। এই মেলায় আসলে এই ঝুরি না খেলে আসলে আনন্দই হবে না। ঝুরি কত করে বিক্রি হয়? 250 টাকা। 250? 250 টাকা। তাহলে 1 কেজি হচ্ছে আপনার
200 টাকা কেজি। 200 টাকা কেজি এই এই ঝুড়ি বিক্রি হয়। এখানে মেলার প্রধান আকর্ষণ হলো এই ঝুড়ি। খুব চলতেছে। এই মেলায় বিভিন্ন আকৃতিতে মাছের আকৃতিতে মিষ্টি বানানো হয়েছে। এক একটা মিষ্টির ওজন প্রায় 3 থেকে 3.5 কেজির মতো হবে। কত করে কেজি বিক্রি হয়? 400 টাকা। এই বড় বড় মিষ্টিগুলো প্রায় 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হয়। মাছ আকৃতির এই মিষ্টিগুলো আর কি। এই মেলায় জিলাপি বা মিষ্টির পাশাপাশি বগুড়ার ঐতিহ্যবাহী দই রয়েছে। এখানে প্রায় এটা কতখানি আছে কাকা? 3 কেজি হবে। 3 কেজি রয়েছে এই খুঁটিতে। আর কত দাম পড়বে এটার? 300 টাকা। 300 টাকা। 3 কেজি ওজনের এই খুঁটি দই প্রায় 300 টাকা পড়বে। এটা দই হলো বাংলাদেশের যে উত্তরবঙ্গের যে বগুড়ার ঐতিহ্যবাহী দই, এগুলো যা বাংলাদেশ এবং দেশের বাইরে এই দইয়ের সুনাম রয়েছে। গ্রামীণ এই মেলাগুলোর আসলে ঘোরার মজাই আলাদা। আমরা আজকে 2 জন বের হয়েছি এই মেলায় ঘুরবো এবং মেলায় আরও কি কি ভালো ভালো খাবার পাওয়া যায় এবং আনকমন কি জিনিস রয়েছে এই মেলায়। যারা গ্রামের মেলা ঘুরেছেন তারা জানেন গ্রামের মেলাটা কতটা মজা হয়। আজকে আমরা এই মেলা ঘুরবো, আরও আশেপাশে কি পাবো সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রধান আকর্ষণ হলো সব থেকে বড় বড় মাছ আকৃতির যে মিষ্টিগুলো। এই মিষ্টির ওজন কতখানি হবে ভাইয়া? 4 কেজি। 4 কেজি। এই মিষ্টিটার ওজন প্রায় 4 কেজি হবে। কত করে কেজি বিক্রি করে? 400 টাকা কেজি। 400 টাকা। তাহলে এই মিষ্টিটার দাম পড়বে প্রায় 3-1200 টাকা পড়বে। এই বিশাল আকৃতির এই 1600 টাকা। মাছের মতো যে মিষ্টি তৈরি করেছেন 1600 টাকা। 4 কেজি প্রায় 4-1600 টাকা পড়বে এই মিষ্টির দাম। আপনারা কতগুলো মিষ্টি বানাইছিলেন এখানে? 40 মণ। 40 মণ না? কত করে বিক্রি হয় কাকা? 10 টাকা। 10 টাকা পিস। হ্যাঁ বাতাসে ধরতে হবে। হ্যাঁ, বাতাসে অটোমেটিকলি ঘুরবে। যখন বাতাস বন্ধ হয়ে যাবে এটাও বন্ধ হয়ে যাবে নাকি? এরকম। কতগুলো নিয়ে এসেছিলেন আপনি? বেশি নিয়ে আসি না, 150 পিসের মতন নিয়ে আসছি। উনি প্রায় 150 পিসের মতো নিয়ে এসেছিল। অনেকগুলো বিক্রি হয়ে গেছে, আবার অনেকগুলো রয়েছে। তো মেলা যেহেতু আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে, কি ব্যবসা কেমন মনে হচ্ছে আজকে মেলায়? মোটামুটি আর কি। মোটামুটি। দেখ, এই মেলায় আসলে শৈশবের কথা মনে পড়ে যাবে। ছোটবেলায় হয়তো বা আপনি এরকম, এটাকে কি বলে? গিন্নি। ঘিন্নি। এই ঘিন্নি হয়তো বা আপনিও উড়াইছেন। গ্রামীণ এই মেলাগুলোতে মিষ্টি দইয়ের পাশাপাশি এখানে বাহারি পানের দোকানও রয়েছে। এখানে আপনার কত প্রকারের পান রয়েছে ভাই? প্রায় 20 প্রকারের পান পাওয়া যায়। 20 প্রকারের পান রয়েছে। সব থেকে দামি পান কোনটা? দামি পান আপনার আগুন পান। আগুন পান। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের পানের পাশাপাশি মানে এখানে আগুন পানও পাওয়া যায়। আচ্ছা, আমাদের একটা মিডিয়াম একটা দামের একটা পান বানান, আমার পান খেয়ে দেখি। মানে বিভিন্ন রকমের মশলা দিয়ে আমাদেরকে কি পান বানা দিচ্ছেন এখন আপনি? আপনাদের আমি মানে মিডিয়াম সাইজের যেটা। নাম কি? নাম আপনার শাহি। শাহি। শাহি একটা পান উনি আমাকে বানা দিচ্ছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে। এখানে প্রায় 20 থেকে 30 প্রকারের মশলা রয়েছে। উনি আমাদেরকে পান বানিয়ে দেবে। এখানে 35 প্রকারের মশলার আইটেম রয়েছে। এখানেও বেশ কিছু মশলার আইটেম রয়েছে। এখানে শাহী পান মেলার যে আকর্ষণ, এখানে মিষ্টির পাশাপাশি বাহারি পানের দোকান রয়েছে। পানটা খেয়ে দেখি কেমন লাগে। পান খাবেন? হ্যাঁ, পান খাবো তো। পানটা অনেক সুন্দর হয়েছে। মেলায় আসলে পান খাওয়ার স্বাদ ভুলবেন না আসলে। দর্শক, আমরা যখন হয়তো ছোট ছিলাম এরকম আমাদের নানা দাদার সঙ্গে আমরা এরকম মেলায় আসছি। ওরাও আজকে ওর নানার সাথে এখানে মেলাতে আসছে।
বন্দুক কত করে এটা? খালি 50। খালি 50। দেখি আমি একটু চালাই দেখি। হ্যাঁ দেখেন। এই যে বন্দুক, ছোটবেলায় আমরাও কিনছিলাম। এটা কিভাবে চালাইতে হয়? এভাবে লোড করলাম, এখন এইভাবে টাক করে মারতে হবে। কত করে বন্দুক এগুলো? খালি 50। 50 টাকা করে এগুলো বন্দুক। আমরা যখন ছোটবেলায় মেলায় আসতাম, আমরাও আসলে এই বন্দুকগুলো কিনতাম। আপনি কার সাথে কাকে নিয়ে আসছেন? বেটা বেটা ব্যাগ না, কি কিনলেন? এটা চশমা লেগে দাও, চশমা জায়গা দাও। ও মেলা আসে ওর আব্বার সঙ্গে। আমরা ছোটবেলায় এরকম আমাদের চাচা বা আব্বার সঙ্গে এরকম গ্রামের যে মেলাগুলো হতো, এই মেলাতে ঘুরতে আসতাম। মেলায় অনেক সময় আসলে আমরা যখন ছোটবেলায় মেলায় আসতাম, এরকম মাটির ব্যাংক মেলা থেকে কিনে নিয়ে যেতাম। মেলায় দেখে এটা মাটির ব্যাংকের কথা মনে পড়ে গেল। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসল তরমুজ না, এটা মাটি দিয়ে তরমুজ আকৃতির একটা ব্যাংক বানানো হয়েছে। এখানে টাকাও জমা রাখা যাবে। মাটির হাতি রয়েছে। যারা ছোটবেলায় এই মেলায় এসেছিলেন, তারা এরকম হাতি অনেক সময় কিনেছিলেন। ভাই এই মেলা বছরে একবার হয়। এই যে আপনার হাঁস, হাঁড়ি পাতিল, ছোট ব্যাং, বড় ব্যাং, পুতুল, এটা আপনার আপেল, এটা তাল, এটা পুতুল। এই যে ভাই এটা আপেল ভাই, হ্যাঁ এটা আপেল, এটা আপনার সৈয়দপুরের মাল, এটা আপেল। এটা ভাই 120 টাকা রাখা যায় ভাই। ভাই এটা 180 টাকা দাম ভাই। এটা কয়েলটা নিয়ে, এটা কয়েল তুলে মশা চলে যায় ভাই। মেলার তো মাল আনছি মেলা টাকার, 10,000 টাকার মতন। এখন উপর ভাগ্য, আল্লাহ যে কি করে। দর্শক, এরকমই উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মেলাগুলো হয়ে থাকে, সেই মেলাগুলোই ওনার তৈরি যে আসবাবপত্র, কিছু জিনিস উনি অন্য জায়গায় থেকেও কিনে এরকম বিভিন্ন মেলায় যায় এবং বিক্রি করে। এগুলো সবই হলো মাটির না, সবই মাটির খেলনা জিনিস। কতদিন থেকে এই ব্যবসা করেন? এই ব্যবসা বহুদিন হলে করি, 30 বছর হলে। উনি প্রায় 30 বছর থেকে এই মাটির খেলনা বিক্রি করেন। বিভিন্ন বাংলাদেশের যেখানে মেলা হয়, সেই মেলাগুলো যেয়ে উনি এই খেলনাগুলো বিক্রি করেন। এগুলো কি সিস্টেমে মামা এই খেলাটা হয়? 5 গুলি 10 টাকা। 5 গুলি 10 টাকা। জি, এই খেলায় খেলে কেউ কোনো পুরস্কার পাবে না, হাতের নিশানা। হাতের নিশানা। আপনারা কি সব মেলায় যান? আমাদের কর্মই, আমরা সারা বাংলাদেশ মেলা করে বেড়াই। সারা বাংলাদেশ মেলা করে বেড়াই। এখানে 5টা বেলুন ফুটাবেন, 5টা বেলুন ফুটাবেন 10 টাকা। জি জি। তো আজকে মেলায় কিরকম কাস্টমার পাইলেন? মোটামুটি আছে মামা, তবে সামনের বছরের তুলনায় এবার মেলার চাপ অনেক কম। সিস্টেম হলো 5টা বেলুন ফুটাবে 10 টাকা। ওনার 2 নাতিকে নিয়ে মেলায় ঘুরতে আসছে। আপনার বাসা কি এখানে? হ্যাঁ এখানে। কি কিনে দিলেন নাতিকে? দেখে ডক্টর সেট। আর কি নিছো? আর একটা ফুল নিছো? তুমি কি নিছো? গাড়ি। আচ্ছা, আর এক ভাই শুধু খাইছে, ও শুধু এগুলো খেলনা খেয়ে। দর্শক, গ্রামীণ এই মেলাগুলোতে এই জিনিসগুলো দেখলে আপনার ছোটবেলার সেই কথা মনে পড়ে যাবে। আপনি হয়তো বা এরকম গ্রামীণ মেলায় কখনো না কখনো এসেছেন। মেলায় হাওয়া মিঠাই অনেকেরই প্রিয়। হাওয়া মিঠাই কিভাবে বানায় সেগুলো এখন আপনাদেরকে একটু দেখাই। হাওয়াই মিঠাই
দর্শক এইভাবে ঘুরায় ঘুরায় উনি অল্প একটু সময়ের মধ্যে হাওয়া মিঠাই তৈরি করে ফেলছে। কত করে piece? এই হাওয়া মিঠাই গুলো উনি 10 টাকা পিস বিক্রি করে। আমরা এখন এই গ্রামীণ যে মেলাটি ঘুরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যতটুকু পারছি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমার ভিডিওর প্রায় বেশিরভাগ ভিডিওতে আমার এই ভাই থাকে, ক্যামেরার পিছনে অনেক সময় আপনারা দেখতে পান না। আমরা যেখানে ঘুরতে যাই উনি প্রায় আমার সাথেই থাকেন। আজকেও এই মেলায় উনি আমার সঙ্গে